নমস্কার বন্ধুরা, মৈত্রী রান্নাঘরে আপনাদের স্বাগত। তো আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা কি দেখতে থাকুন। তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো এই যে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে রেসিপি বানিয়ে দেখবো। তো এখানে আমি কচুরলতি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তো এগুলো তো আর পরিমাণ বলা যাবে না, ওজনে বিক্রি হয় না। তো আমরা যে যতটা পরিমাণ রান্না করব আমাদের বাড়িতে ততটা পরিমাণ নিয়েছি। আর এখানে চিংড়ি মাছটা নিয়েছি 300 গ্রাম। তো এগুলো আগে আমাকে কেটে কেটে ছাড়িয়ে নিতে হবে, তারপর পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। এই যে এই যে এই যে ছালগুলো ছাড়িয়ে এইভাবে, তো হাতে করব না, আমি ছুরির সাহায্যে করছি, দেখাচ্ছি আপনাদের। এইভাবে লতির আঁশগুলো বা ছালগুলো এইভাবে ছাড়িয়ে নেব প্রত্যেকটার। তো এই যে ছুরির সাহায্যে এইভাবে আমি উপরের আঁশটাকে এইভাবে তুলে নেব। তো এইভাবে প্রত্যেকটা আমি কেটে নিই, তারপর ফিরে আসছি আপনাদের সামনে। তো লতিগুলো আমার কাটা হয়ে গেছে, এইভাবে আমি কেটে নিয়েছি। তো এদিকে তো মাছ তো আগে থেকে ধুয়ে রেখেছি, আর এদিকে মশলা রেডি করে নিয়েছি দেখুন। তো মশলা কি নিয়েছি দেখুন, সর্ষের তেলেই রান্নাটা করব। সর্ষের তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো এখানে, আর একটা টমেটো কুচি করে নিয়েছি। এখানে রসুন আর লঙ্কা রেখেছি, এটা বাটবো। আর এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, জিরের গুঁড়ো নিয়েছি। তো লঙ্কার গুঁড়োটা 1/2 টেবিল চামচ নিয়েছি, জিরের গুঁড়োটা 1 টেবিল চামচ, লঙ্কাটা যে যার পরিমাণ মতো। আর এদিকে একটা শুকনো লঙ্কাও নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য, আর হলুদের গুঁড়ি নিয়েছি 1 চামচ। যতটা পরিমাণ লাগবে আমি দেবো। এখানে কালো জিরে নিয়েছি 1/2 টেবিল চামচ, লবণ নিয়েছি, আর 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি। এই হলো উপকরণ। তো প্রথমে আমি লতিগুলো ধুয়ে সেদ্ধ হতে বসিয়ে দেব কড়াইতে। লতিগুলো কড়াইতে বসিয়ে দিয়েছি, একটা কড়াইতে এইভাবে সেদ্ধ হতে থাকুক। আর এদিকে একটা চাপাও দিয়ে দেব। লতিগুলোতে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি সেদ্ধর সময়, তো অল্প পরিমাণে দিলাম। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি একটা, তো সেদ্ধ হতে থাকুক। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আঁচও জ্বালিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। তো কড়াই তো গরম হয়ে গেছে, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজার জন্য। তেলটা গরম হতে হতে মাছে আমি লবণ হলুদটা মাখিয়ে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এদিকে কচুরলতিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আমি ঢাকাটা তুলে নিই। কচুরলতিটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি আঁচ বন্ধ করে দিলাম, আর ঝাইতে ঢেলে জলটা গেলে নিব। মাছ ভাজা তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি কালো জিরেটা খুব ফোড়ন দিয়ে দিলাম। এবার শুকনো ফোড়ন দিয়ে দিলাম। তো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাক। লঙ্কাটা যে যার পরিমাণ মতো দেবেন, আমরা যেভাবে লঙ্কা খেতে ভালোবাসি সেইভাবে দিচ্ছি। তো এবার আমি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এইভাবে লতি রেসিপিতে পেঁয়াজের কুচিটা বেশি দিলে টেস্টটা ভালো হয়, এই জন্য পেঁয়াজের পরিমাণটা আমি বেশি দিয়েছি। পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা।
তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে লাল লাল করে। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। নাড়িয়ে ছেড়ে কিছুক্ষণ আদা রসুনটা ভেজে নিব। আদা রসুনের পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার হলুদের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 1 টেবিল চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে দেবো এতে, গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তো গুঁড়ো মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। একটা টমেটো কুচি করে রেখেছিলাম, তাই দিয়ে দিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ টমেটোটাকে কষিয়ে নেব। লতি রান্নার জন্য মশলা আমার কষানো হয়ে গেছে। এই যে দেখুন তেল ছেড়ে গেছে, মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার একে একে লতি তারপর চিংড়ি মাছ আমি দিয়ে দেবো, দিয়ে কষাবো একটু। প্রথমে লতিটা দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর চিংড়ি মাছটা দিয়ে দেব। মশলার সঙ্গে চিংড়ি মাছ আর লতিটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর আবার নাড়িয়ে চাড়িয়ে নেব কিছুক্ষণ, দিয়ে মিডিয়াম টু লো আঁচে চাপা দিয়ে দেব। তো এইভাবে আমি তো রান্না করি লতি, দারুণ টেস্টি হয়। তো গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। এই যে এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর চাপাটা আমি তুলে নিচ্ছি। দেখুন তো জল তো বেরিয়েছে, এমনিতে সেদ্ধ ছিল তো বেশি সময় লাগলো না, তো হয়ে গেছে রান্নাটা। এবার আমি গরম মশলা দিয়ে দেবো পরিমাণ মতো। তো এইভাবে রান্না করে দেখবেন, আমি তো এইভাবে রান্না করি, তো দারুণ টেস্টি হয়, দারুণ লাগে খেতে। 1 থালা ভাত নিমেষে উড়ে যাবে। তো দেখুন এইবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। তো নাড়িয়ে চাড়িয়ে এবার আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিব, গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। আঁচ বন্ধ করে দেবো এবার, তারপর নামিয়ে নেব। তো কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। তো আঁচ বন্ধ করে দিলাম, এবার আমি সার্ভ করে নেব।